বল কিছু বল। ওই ফার্স্ট থেকে বলবো ওই ম্যাটারটা। হ্যাঁ, তো আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন, ইউটিউব সার্ভিস একই ব্যাপার। হ্যাঁ, ইউটিউবে হয়তো দেখেছেন যে পিয়ার এনগেজমেন্ট হয়েছে সবে সবে। তো ওর কেক দুটো এই দোকান থেকে অর্ডার দেওয়া হয়েছিল। তো আমরা একটা এনগেজমেন্টের কেক দিয়েছিলাম, ওর মধ্যে ছিল চকো চিপস। তো ফ্লেভারটা খুব ভালো ছিল, নো ডাউট ফ্লেভারটা খুবই ভালো ছিল। তো তাই জন্য আমরা কেক অর্ডার দেওয়া হয়েছিল, একটা কত বলতে হবে না, চকো চিপস ফ্লেভারটা খুব ভালো ছিল। তো আমাদের এই যে পন্টির বার্থডে 1 তারিখে, তো পন্টি বললো তাহলে আমরা ওখান থেকে অর্ডার দেবো, ঠিক আছে? একটু পরে তো হয়ে গেছে। হ্যাঁ, তো পন্টির সামনে বার্থডে, তো পন্টি বলেছে তাহলে ওই ফ্লেভারটাই অর্ডার দেবো, কারণ তিয়ার এনগেজমেন্টের দিনে আমরা কেউ খেতে পারিনি, ঠিক আছে? ওই জাস্ট একটুখানি টেস্ট করেছিলাম, তারপরে খেতে পারিনি। পন্টি বললো ঠিক আছে তোরা কষ্ট পাস না, আমি আমার বার্থডেতে তোদেরকে ওই কেকটাই খাওয়াবো। আমি বললাম ঠিক আছে, থ্যাংক ইউ। দাঁড়া আমাকে বলতে দে কথা বাঁচাচ্ছি। তো আমরা ওই চকো চিপসটার সাথে আর একটা সেম কেক অর্ডার দিয়েছিলাম, দুদু বুবু, আপনারা চেনেন, ফেমাস কার্টুন ক্যারেক্টার এখন। তো ওই দুদু বুবুর কেকটা 1 কেজি ছিল। তো আমরা যখন অর্ডার দিই এনগেজমেন্টের কেকটা, ওটার 3000 সামথিং কিছু প্রাইস ছিল। ওই যাই হোক 3000 সামথিং কিছু বলেছে, আমি আমার ঠিক মনে নেই। তো প্রাইস ছিল, আর তাই জন্য আমরা ওই দুদু বুবুর যে কেকটা, ওই কেকটা 1 কেজি কেক মানে ওয়েট ছিল কেকটার, তো 1200 টাকা নিয়েছিল। তো তখন আমরা বলেছিলাম একটু ওই কেকটা ডিসকাউন্ট দেওয়ার জন্য। তো ওরা বললো যে না না, ওটার মধ্যে ফটো যাবে, এডিবল ফটো যাবে, তো ওটার জন্য কোনো ডিসকাউন্ট হবে না, 1200 টাকাই দিতে হবে। তো ঠিক আছে, তো আমরা ওই ভেবে গেছি যে পন্টি কেকটা অর্ডার দিতে, যে 1200 টাকা করে বলো যে কোনো কাস্টমাইজ কেক 1200 টাকা থেকে স্টার্ট। আর যেহেতু আমরা ওটা কমাতে বলছিলাম, তো ওরা বললো যে না, যেহেতু ফটো আছে তাই জন্য কেকটার দাম কমানো যাবে না, নর্মাল কোনো ডিজাইন হলে তাহলে আমরা কমিয়ে দিতে পারতাম। এবার হচ্ছে মেন কথা যে আমি আমার একটা স্পেশাল ডে এর জন্য আমি কেক চুজ করতে গেছি। তো অফকোর্স কেক চুজ করতে টাইম লাগবে, ঠিক আছে? ওদের কাছেও ডিজাইন ছিল, আমাদের কাছেও ডিজাইন ছিল, ডিজাইনে ডিসকাস হচ্ছিল, তো এটা টাইম লেগেছিল। তো আজকে যখন আমরা কেকটা অর্ডার দিতে গেছিলাম, ঠিক আছে, তো ওর 1 কেজি কেক একটা XYZ অ্যামাউন্ট বলেছিল। তো আমাদের মনে হয়েছিল অ্যামাউন্টটা খুব বেশি, কারণ আমরা আগের দিনে অলরেডি গেছিলাম। আমাদেরকে বলেছিল ফটো কেক যদি নাও তাহলে অ্যামাউন্টটা বেশি হবে, আর যদি তোমরা নর্মাল ডিজাইন কেক কাস্টমাইজ করে নাও তাহলে অ্যামাউন্টটা কম হবে। এবার আজকে আমরা গেছিলাম নর্মাল কেক কাস্টমাইজ করতে, ডিজাইনিং কেক। তখন আমাদেরকে বলছে যে না, ওটা তো ফটো কেক ছিল, তাই জন্য ওটার দাম কম ছিল, এটা তো কাস্টমাইজ করা কেক, তাই জন্য এটার দামটা বেশি। আমরা তখন তাও বললাম না ঠিক আছে চলো অ্যাটলিস্ট একটুখানি তো কম্প্রোমাইজ করাই যায়, এদিক ওদিক করে বার্গেনিং 50-100 টাকা তো কম করাই যায়। ওরা বললো যে আগের দিনে তোমাদের জন্য আমাদের অনেক কটা কাস্টমারকে আমরা অ্যাটেন্ড করতে পারিনি, আমাকে এর জন্য ঝাড় খেতে হয়েছে, আর যথেষ্ট মানে যেইটুখানি কেকের দাম হওয়া উচিত ওর যথেষ্ট প্রাইস বেশি দিয়েছে। তো আমার কাছে মেন কথা হচ্ছে যে তোমাদের দোকানে আমি যদি কোনোদিন সেল করি, আমার কাছে যদি কোনো কাস্টমার আসে, আমি অফকোর্স তাকে আমি 100% স্যাটিসফাই করার চেষ্টা করবো। সেখানে 1 ঘন্টা লোক কি 2 ঘন্টা লোক, একটা সে তোমার স্পেশাল ডে এর জন্যই তোমার কাছে আসছে 1000 টাকা খরচা করার জন্য। তো তোমাকে সেই কাস্টমারকে স্যাটিসফাই করা উচিত বা খুশি করা উচিত, তাদের কথাটা শুনে এটা বলা উচিত না যে আপনার জন্য আমাকে ঝাড় খেতে হয়েছে না হয়েছে। তো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, বাট কেকেরটা সত্যি খুব ভালো ছিল, তাই জন্য ঠিক আছে। আর না, ম্যাটারটা হচ্ছে আমাদের নামে ভুলভাল বলালো যে আমরা যখন গেছিলাম ওনাদের কাস্টমার আরো এসেছিলেন, চলে গেছেন। কেকের দোকানে অনেকগুলো স্টাফ আছে, আর যারা এসেছিল আমরা যখন গেছি অনেকটা রাত হয়ে গেছিল। তো আমার মনে হয় না অত রাতে, আপনারাও জানেন 9:30টার পর দোকানে অত লোক থাকে, বা কেউ মানে আমরা যখন গেছিলাম তখন অত লোক ছিল না, তাও 2-3 জন এসেছিল, তারা নর্মাল কেক কিনেছে। হ্যাঁ, মানে কেউ কাস্টমাইজ কেকের জন্য কেউ আসেনি যে আমাদের জন্য তাদেরকে চলে যেতে হবে, নর্মাল এসেছিল। কেকের দোকান ফেমাস দোকান, সবাই আসে নেয়। হ্যাঁ, সেলও ভালো ওদের, কিন্তু এমন না যে আমাদের জন্য কোনো কাস্টমার ওনাদের চলে গেছে। ভুলভাল অ্যালিগেশন দিয়েছে আমাদের, এটা খুব খারাপ লাগলো। খুব বাজে বিহেভ করেছে, না চলে যা, না আর ওনার দোকান দিয়ে 5000 টাকার কেক নেওয়া হয়েছে, 4700 না 800 টাকা সামথিং। উনি বললেন যে আমাদের লস হয়ে গেছে।
লস হয়ে গেছে, কি করে যে লস হয়েছে আমরা জানি না, কিন্তু যাই হোক ওনারা বললেন, ওনারা দামও কমাননি, 100 টাকা কমিয়েছেন হয়তো খুব আগের বারে, তাও এনগেজমেন্টের কেকেতে 100 টাকা মতো কমিয়েছে, তাই কমিয়ে নাকি ওনাদের লস হয়ে গেছে। আজকে আমাদের 1200 টাকার কেক 1600 টাকা নিয়েছে, আমাদের যে 400 টাকা লস হলো সেটার কি হবে? সব চাই। আমি বাইরে গেছিলাম, নেটওয়ার্ক আসছিল না বলে ওই ফটোটা সেন্ড করতে কেকের দোকানের হোয়াটসঅ্যাপের নাম্বারে, এদের দেখি তাই দিন তাড়াতাড়ি বিল কেটে দিয়ে দিয়েছে। এবার যখন আমি বলতে গেছি তো আমাদের উল্টে এই করেছে, বিলটা যদি না কাটা হতো আমি 1600 টাকা দিতামই না। আর কেকিবার অনেক কটা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চটা হচ্ছে আমাদের সিআইটি রোডের ব্রাঞ্চ। যদি আপনারা যদি কেউ নিতে চান তো প্লিজ একটুখানি ভেরিফাই করে প্রত্যেকটা মানে আশেপাশে অনেক কটা ব্রাঞ্চ আছে, 2-3টা ব্রাঞ্চ ঘুরে তারপরেই অর্ডার করবেন, আদারওয়াইজ করবেন না। শিললেন একটা ব্রাঞ্চ আছে, হ্যাঁ, পাঁচকড়ি স্কুলের সামনে তো আছে 2-3টে ব্রাঞ্চ আছে খুব ক্লোজ বাই, তো একটুখানি ভেরিফাই করে করবেন। দোকানটা ভালো, মানে ভালো, স্টাফ ভালো। এইগুলো জানি না, এই যে আমরা কেক গুলো এখন নিয়ে এসেছি এইগুলো টেস্ট কেন এরকম, বেশিরভাগই সব মানে সবসময় এরকম বাসি কেক তো থাকে না ওদের, কিন্তু কাস্টমাইজ যদি করতে হয়, যদি একদম প্রপার রকম কেক চান ভালো টেস্ট वाला, মানে সাজেস্ট করবো কেকিবাতেই যান, কিন্তু একটুখানি মানে ভেরিফাই করে যাবেন, একটু বার্গেন করবেন, ওরা একটু চুনা লাগানোর ইয়েতে থাকে, দিয়ে তারপরে আপনাদের নামে ডোজ দেবে, তো আপনারা একটুখানি ইয়ে করে যাবেন। টাটা টাটা। অফ করে